गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। आबार एकटा व्लग निये तोमादेर सामने हाजिर हलाम। तो ये देखो दिदिभाई सकाल सकाल घुम थेके उठे देखছি बादाम दिए खूब सुंदर कचुर शाक रान्ना करेছে আর আমি করলাম সয়াবিনের তরকারি তার সঙ্গে হচ্ছে মোচা মোচাটা করেছি কারণ মোচা মেয়ে যখন কালকে রাত্রিবেলা ঘুমিয়েছিল তখন তাড়াতাড়ি করে আমি একটু মোচা কেটে রেখেছিলাম রাত্রির বেলা 12টার সময় কাটতে বসেছিলাম মোচা। বেসিক্যালি দিদিভাই এগুলো করে কিন্তু আমার ইচ্ছা হলো যে আজকে আমি একটু কাটবো। তো আজকে ছিল একাদশী সেই জন্য আর আমি একটা পরের দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি। আর একটু তোমরা মানিয়ে নিও যেহেতু পাশে আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে, বাড়িতে না মানে পাড়ায় কীর্তন হচ্ছে সেই জন্য আওয়াজ শোনা যাচ্ছে। আর তারপর এই যে আমি খাওয়া দাওয়া সেরে চলে আসলাম সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে সারা বাড়িতে আমি দেখিয়ে নিলাম। আর এদিকে ও কিছুটা বাজার করে এনেছিলো। আর তার পরের দিনে আমি আবার সকালবেলা এই যে বললাম যেটা তোমাদেরকে যে ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি তার পরের দিন সকালবেলায় আমার হাজব্যান্ড আর কি এগুলো বাজার করে নিয়ে এসেছে, একটা গোটা মাছ আর কিছুটা লোটে মাছ। তো ও লোটে মাছের ঝুড়ো খেতে ভীষণ পছন্দ করে আর ধনে পাতাও এনেছে, আমি একটু করে নেব। আর আমার আবার এরকম একটু জ্যান্ত মাছ খেতে ভালো লাগে। তা আমি ওকে বলেছিলাম যে তুমি কাটিয়ে আনবে না, আমি বাড়িতে কেটে নেব। তো এই জন্য ও কী করেছিল আঁশটার সমস্ত কিছু মাছের আঁশ ছাড়িয়ে এনেছিল যাতে আমার কাটতে সুবিধা হয়। আর এদিকে আমি লোটে মাছের মশলা এই যে সরি লোটে মাছের মশলা এটা হচ্ছে মাছের ডিম বেরিয়েছিল আর মাছের ডিম বেরিয়েছিল আর এই যে ধনে পাতা দিয়ে লোটে মাছ করব। আর মশলা টশলাগুলো আমি সব পরে করছি। আর আগে যে মাছ টাছ কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখন হচ্ছে ধুয়ে এই যে নুন হলুদও মাখিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জানো তো হচ্ছে মাছের ডিমের বড়া হয় বাপের বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু সেরকমটা হয় না। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হচ্ছে বাড়িতে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে ডিমটাকে ঝুড়ো করে ভেজে নেয়, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে হয়। তো সেই জন্য আমিও এখন এইটাই শিখে গেছি করতে, কারণ আমাদের এই বাড়িতে সবাই এইটাই বেশি ভালোবাসে, বড়ার থেকে এটাই খেতে ভালোবাসে। তো সেই জন্য আমি ভাবলাম যে করে নিই। আর এদিকে মাছগুলো আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। এরকম জ্যান্ত মাছের ঝোল কিন্তু সমস্ত কিছু দিয়ে ভালো লাগে, সে আলু দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি এখন এই যে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আলু আর ঝিঙে কেটে রেখেছি, এই যে আলু আর ঝিঙেটাকে দিয়ে আজকে রান্না হবে। তো এই যে হালকা পাতলা একদম ঝোল করেছি, যা গরম পড়ছে ইদানিং, তো এরকম হালকা পাতলা ঝোল খাওয়াটাই খুব ভালো, তাহলে শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। তো সেই জন্য আর এখন যেহেতু মেয়ে কোলে ছোটো সেই জন্য আমি একটু মানে এরকম, আর আমি শুধু মেয়ে বলে না আমি আগাগোড়াই একটু এরকম জ্যান্ত মাছের পাতলা ঝোলই খেতে ভালোবাসি। আর এই যে যেটা সেটা এখন করে নিচ্ছি এই যে লোটে মাছ, তো পেঁয়াজ কুচিয়ে রসুন টমেটো সমস্ত কুচি কুচি করে কেটেছি। আর হচ্ছে এর মধ্যে হচ্ছে ওই মাছের ঝোল করেছিলাম তার জন্য একটু আদা জিরে লঙ্কা আর কি সেই বাটাটা সামান্য দিয়েছি, এই যে সেটা একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ নুন এগুলো সমস্ত গুঁড়ো করে আর কি এগুলো দিয়ে আর কি মশলাটা দিয়ে কষিয়ে লোটে মাছটা করে নেব। আর নামানোর আগে একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঝুরঝুরে ভীষণ ভালো খেতে হয়েছিল। আমি তো আগে লোটে মাছের গন্ধ সহ্য করতে পারতাম না, কারণ বাপের বাড়িতে হতো না, খেতাম না, মা করতোই না, এখনও করে না আমার মা, গন্ধ মানে সহ্য করতে পারে না, যেটা আর কি খায়নি, পছন্দ করে না আর মা। কিন্তু এই বাড়িতে যেহেতু আমার বর খায়, এবার মা এ বাড়িতে মা শাশুড়ি মা আগে রান্না করতেন, তো এবার সেই জন্য করতে করতে দেখতে দেখতে আমি এখন শিখে গেছি, সেই জন্য আমার বর মশাইকে এগুলো রান্না করে দিতে হয়। তাই এখন এইগুলো এখন রান্না করতে করতে নিজেও একটু খাওয়া শিখেছি, তাই জন্য বেশ ভালো লাগে। আর তোমাদের সঙ্গে এই যে শেয়ার করলাম। এই দেখো এখন ধনে পাতাটা দিয়ে দেবো। আর আমি একদম ঝুড়ো ঝুড়ো করি, কারণ হচ্ছে একদম ঝুড়ো ঝুড়ো করলে না ভালো লাগে। তো এই যে একদম শুকনো শুকনো করে ঝুড়ো ঝুড়ো করে নেব। আর এখন ধনে পাতাটাকে দিয়ে ভালো করে করছি। আর নামানোর আগে গরম মশলা দেব, তার কারণ হচ্ছে এখনও একটু একটু আছে। আর দেখো গাছের অনেক কাঁচা আম ছিল, আমাদের কিন্তু বাড়িতে অনেক রকম আম আছে, যেমন 12 মিশালি আম, তেমন হচ্ছে দোফলা আম, আম্রপলি, অনেক কিছু। আরে দেখো এইটা কিন্তু হচ্ছে সেই মানে তোমরা ভাববে যে কবে বলেছি আর কবে করছি, মানে এটা হচ্ছে সেই বসন্তকালের যে হয় না যে দুর্গাপুজোটা, তো এটা হচ্ছে সেটা, এটাই হচ্ছে আসল পুজো। কিন্তু যেহেতু এখন আমাদের দুর্গাপুজো বিখ্যাত বলে সেটাই আমরা ইয়ে করি। তো তখন আর কি এখানে হয়েছিল, মাকে দেখতে গেছিলাম বিকেলবেলায় সমস্ত কাজ টাজ করে, বিকেলবেলা না সন্ধেবেলা একটু ঘুরে টুরে এসে মাকে দর্শন করে মেলা টেলা ঘুরে আসলাম। আর রাত্রিবেলা এসে দেখো মাছ আছে পাবদা মাছ, এগুলো ভাবছি রান্না হবে। তো এইটাই আর কি রাখা আছে।
তো কিনে নিয়ে আসলাম কিছুটা। আর এইগুলো এখন পরের দিনের সকালের ভিডিওটা আমি আবার তোমাদের সাথে অ্যাড করে দিচ্ছি। তো আজকে পাবদা মাছ হবে, আর তার সঙ্গে যে এঁচোড় করেছি, এঁচোড় পাবদা মাছ এগুলোই আজকে রান্না হবে। আর হচ্ছে ভাতও এইদিকে বসিয়ে দিয়েছি। তো আজকে আর চিংড়ি মাছ দিয়ে না, এ দেখো পাতলা একটু জলও দিয়েছি ভাতের ওপরে, যাতে এই এঁচোড়ের মধ্যে দিয়ে দেওয়া যায়। তো এ দেখো এঁচোড় রান্না করেছি, এই জলটা এই রকম গা মাখাই করব, একদম বেশি করব না। আর এখানে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে কেটে রেখেছি, এটাও আমাদের গাছেরই, সব বেশিরভাগই মানে গ্রামে বাড়ি হলে বন্ধুরা যা হয়ে থাকে, গাছগাছালি থাকে, তো তাই গাছের জিনিস দিয়ে অনেক কিছু রেসিপি রান্না করা যায় বা ইয়ে করা যায়। এটাও কিন্তু আমাদের গাছেরই এঁচোড়, তো সেই জন্য ওটা করলাম। আর তার মধ্যে বাড়িতে সজনে ডাঁটার অনেক পাড়ার লোককেও দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। আর এই দেখো এটাকে একটা টকবক করে ফুটিয়ে নিয়ে গা মাখা ঝোল করব, একদম গা মাখা। দেখো গা মাখা আমি একদম এঁচোড় রান্না করে নিয়েছি, আর ওইদিকে পাবদা মাছটা করব। তো এই যে এখন এই দুটো নিয়েছি, আর পাবদা মাছের ঝাল করেছি। তো এখন এই যে সকালবেলা এই দুটো পদ দিয়েই খাচ্ছি, এঁচোড় আর হচ্ছে মাছ বলছি সরি, ওই ডাঁটা দিয়ে। আর মাছ টাছগুলো পরে খাবো। আর এই দেখো এখন হচ্ছে ট্যাংরা মাছ আনা হয়েছে, এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ, অনেক দিন বাদে হচ্ছে ট্যাংরা মাছ না সরি বেলে মাছ নেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে, আলু পটল, আর হচ্ছে এটা হচ্ছে কী বলো তো, মিষ্টি কুমড়ো ডাঁটা, ঝিঙে বেগুন, সমস্ত কিছু সবজি দিয়ে মাছের একটা হবে। আমি আগে ভাবতাম বাবা সব সবজি দিয়ে মাছের আবার কেমন লাগে রে খেতে, একদমই পছন্দ করতাম না। বিয়ের প্রথম তো একদম খেতেই পারতাম না, কিন্তু এখন যেন কোথায় ওই ভালো ওই রান্না করতে করতে না লাগতে কোথায় যেন একটা অজান্তেই ভালোবেসে ফেলেছি। তো বলতো যে এখানে বলা হয় যে এটা একটা স্বাস্থ্যকর ঝোল, কারণ সমস্ত সবজি দিয়ে একটা ফোটাতে টকবক করে ফুটিয়ে যে একটা মানে রসালো ভাব থাকে, তো এই সবজির ঝোল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর যেহেতু এখানে গ্রামে গঞ্জে কী বলুন তো, সবাই ধরো মাঠে ঘাটে কাজ করে, তো সেই কারণে এই রকমভাবে ঝোল এখানেই আমি দেখেছি এরকম রান্না করতে, আমি অন্য কোনো জায়গায় দেখিনি। এটা একটা কালো জিরে রসুন দিয়ে ঝোল করা হয়, সমস্ত সবজিগুলো নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেওয়া হয়, তারপর জল ঢেলে দিয়ে কালো জিরা রসুন ফোড়ন দিয়ে করা হয়। খেতে কিন্তু বেশ লাগে। আগে একদমই পছন্দ করতাম না, যেহেতু এখন বিয়ের পরে খেতে বা এটা রান্না করতে ওই গন্ধটা যেন কোথায় একটা ভালোবেসে ফেলেছি। তো এদিকে ভাত দেখো আবার বসিয়ে দিয়েছি যাতে রাত্রিবেলা হয়ে যায়। আর এদিকে মাছের আমি করে নিয়েছি যে বেলে মাছের একদম ওই গা মাখা ঝাল, আর এদিকে হচ্ছে আমি তেলাপিয়া মাছটাকে সমস্ত সবজি দিয়ে করে ফেলবো। এই ভিডিওটা একটুখানি অনেক মানে দুটো একটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি, মানে অ্যাড করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। যেহেতু অনেক দিন আগেকারের এই বাসন্তী পুজোটা আর কি হয়েছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। অনেক দিন ধরে আর কি ভিডিওটা করা ছিল, কিন্তু আমার হচ্ছে কথাটা অ্যাড করা হয়নি, তাছাড়া এডিট করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে সব কিছুই যখন ভিডিওটা যখন কষ্ট করে করেছি, তাহলে আবার আলাদা করে আর দিলাম না। তার কারণ ওই যে বোঝো বন্ধুরা, আলাদা করে দিতে পারতাম আমি, কিন্তু দিইনি, একবারে সব একসাথে একেবারে হজাগজাভাবে দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে কোলে মেয়ে ছোট্ট বেবি আছে, সংসার সামলিয়ে এগুলো চেষ্টা করি একটু ভিডিওটা দেওয়ার, খুব পছন্দ করি ভিডিওটাকে, ভালোবাসি, কিন্তু এখন সময় হয়ে উঠছে না তো অনেক কিছুতে, তাই এরকমভাবে দিয়ে ফেলছি। তো কিছুটা ফল কিনে নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, আর হচ্ছে রাত্রিবেলা এই যে শাহি পনিরও এনেছে, এইগুলো দিয়েই ডিনার সেরে ফেলবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাক, দেখা হবে পরের ভিডিওতে। আর এ দেখো বন্ধুরা, এটা শাহি পনির ও নিয়ে এসেছে। আমি রাত্রিবেলা অনেক কিছু রান্না করে রাখি, মানে টুকটাক, কিন্তু বাড়িতে আসার পথে অনেক কিছু আবার নিয়ে আসে। অনেক সময় বলে যে রান্না করো না, সেদিন করি না। আবার কিছু সময় হচ্ছে না বলতেই অনেক কিছু নিয়ে আসে। তার কারণ হচ্ছে কখন কিভাবে সেটা তো ও জানে না, ভাবছে যে ভালো লেগেছে খাই, তো বাড়ির জন্য একটু নিয়ে যায়। তো এই দেখো শাহি পনির এনেছে, ভীষণ ভালো টেস্টি খেতে, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর হচ্ছে ওদিকে আমি রান্না করে রেখেছিলাম হচ্ছে দুধ জাল দিয়েছি, আর ডাল তড়কা বানিয়ে রেখেছিলাম। তো এটা সত্যি অসাধারণ খেতে হয়েছিল, দেখতে যেরকম খেতেও ঠিক ততটাই টেস্টি ছিল। তো গরম খেতে বেশি ভালো লাগছিলো। আমি এতটা পুরো খেতে পারিনি, পরের দিন সকালবেলাও রেখে দিয়েছিলাম, অল্প একটু খেয়েছিলাম। আর এর মধ্যে তড়কা আছে, আরও অনেক কিছু আছে। তো রুটি আছে, ও নিয়ে এসেছে, আমাকে আর রুটি করতে হয় না, রাত্রিবেলা ও নিয়ে আসে প্রতিদিন। আর ওইদিকে আমি হচ্ছে দুধ তো আমার 12 মাসই নেওয়া হয়, আগে গরু ছিল, এখন আর নেওয়া হয় এমনি। এই যে দুধ জাল দিয়ে রেখেছিলাম, আর এখানটায় করেছি হচ্ছে ডাল দিয়ে ডিম ভেঙে তড়কা বানিয়েছি, মসুর ডালেরই।
আর এখানেও একটু মাছের তরকারি আছে এই যে দুপুরের। আর হচ্ছে ইয়েটা দুপুরে আবার মাছ করেছিলাম, আর একটা মাছও করেছিলাম, সেটা তোমাদের দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ওখানে ছিল বাটা মাছ আর রুই মাছ। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।